আজকে শাবান মাসের ৯ তারিখ রবিবার দিন অথবা রাত, যখনই এই ভিডিওটা দেখবেন, নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া শুধুমাত্র ৫ বার যদি মন থেকে পাঠ করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আজকে শাবান মাসের রবিবার আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে শিশুর মতো নিষ্পাপ আপনাকে বানিয়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন, চোখগুলো গুনাহে ভরপুর হয়ে আছে। আপনি আজকে নবীজির শিখানো ছোট্ট দোয়াটা মাত্র ৫ বার পড়ার কারণে চোখের সমস্ত টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, নাজায়েজ দিকে তাকানোর গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার চোখ নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আর চোখের মধ্যে থাকবে না। আল্লাহু আকবার। এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন, যত গুনাহের কথা শুনেছেন, নাফরমানি কথা শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কানের গুনাহগুলোকেও আজকে ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। এই জবান দিয়ে, মুখ দিয়ে যত গুনাহের কথা বলেছেন, গুনাহ করেছেন, এই মুখের গুনাহগুলো, জবানের গুনাহগুলো আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিবে। এবং আপনারা অনেকেই আছেন গুনাহ হাতে করেন নাই, চোখে করেন নাই, জবানে করেন নাই, কানেও করেন নাই, কিন্তু মনে মনে গুনাহের চিন্তা ভাবনা করেছেন, এটাও কিন্তু গুনাহ। নবীজি বলেছেন, এই অন্তরের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আজকের শ্রেষ্ঠ এই তাওবা গুনাহ মাফের দোয়াটি পাঠ করলে, ওযু ছাড়াও আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ। আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করবেন, বিশ্বাস রেখে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, ইনকামে বরকতি নাই, টাকা পয়সা অনেক আসে কিন্তু সব চলে যায়, অনেকে বলে হুজুর আমরা ইনকামের মধ্যে বরকতি পাচ্ছি না। ইনকাম করে অনেকেই কিন্তু টাকা পয়সা দেখি না, উন্নতি হয় না, রিজিকে বরকত নাই, এবং টাকা পয়সা আসলে সব চলে যায়, বিপদ আপদ বালা মুসিবত অসুস্থ চলে যায়। তাদেরকে বলবো, রিজিকে বরকতের জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে, ধনী হওয়ার জন্যে, চতুর্দিক থেকে রিজিক আসার জন্যে, টাকা পয়সা আসার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ছোট্ট দোয়া আপনি পাঠ করবেন আজকে মন থেকে। যদি কবুল হয়ে যায়, আপনি পিছনের দিকে ফিরে তাকাতে হবে না। ধন সম্পদ, টাকা পয়সা আপনার ঘরের মধ্যে চতুর্দিক থেকে আসতেই থাকবে। পৃথিবীর এমন কোন শক্তি নাই আপনার রিজিককে ঠেকিয়ে রাখবে। আল্লাহু আকবার। তাই অবশ্যই ধনী হতে চাইলে, অভাবকে একেবারে দূর করতে চাইলে, আপনি টাকা পয়সার মালিক হতে চাইলে, রিজিকে বরকত চাইলে, যারা ইনকাম করে তাদের স্বাস্থ্য আল্লাহ ভালো রাখুক, তারা ঠিক মতো ইনকাম করুক, এটা যদি আপনি চান, অবশ্যই নবীজির শিখানো এই ছোট্ট দোয়াটি মন থেকে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এই দোয়াটি পাঠ করলে ধনী হয়ে যায়। আল্লাহু আকবার। দোয়াটি পাঠ করবেন আর ধনী হতে শুরু হতে থাকবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের অনেকেরই মনের মধ্যে দুঃখ কষ্ট যে হুজুর আমরা তো আল্লাহর কাছে অনেক দোয়া করি, আমাদের দোয়া তো আল্লাহ কবুল করে না, কিভাবে দোয়া করলে হুজুর আল্লাহ কবুল করবে এটি একটু বলে দিন। কবুল হওয়ার দোয়া কোনো দোয়া আছে কিনা যে দোয়াটা কবুল হবে? হ্যাঁ ভাই এবং বোনেরা, অবশ্যই আছে। নবীজি ওয়াদা করে, আল্লাহর কসম করে বলেছে যে এমন একটি ছোট্ট পাওয়ারফুল দোয়া আছে, যদি কোনো ব্যক্তি সহিশুদ্ধভাবে সুন্দর করে পড়ে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই আপনাকে দিয়ে ধন্য করে দিবে। টাকা পয়সা, ধন দৌলত, মনের আশা আকাঙ্ক্ষা যা আছে, আপনি যা চাইবেন আল্লাহর কাছে আল্লাহ তাই দিয়ে দিবে ইনশাআল্লাহ। এটা
ইসমে আজমের দোয়া। পিস্তলের গুলি মিস হতে পারে, ইসমে আজমের দোয়া মিস হতে পারে না। এত পাওয়ারফুল দোয়া ইসমে আজমের দোয়া, আপনি একদিক দিয়ে পাঠ করবেন, অন্য দিক দিয়ে দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। এই ইসমে আজম দোয়াটা পাঠ করে আপনি যা চাইবেন সাথে সাথে আল্লাহর আরশে আজিমের মধ্যে আপনার দোয়াটা চলে যায়। আল্লাহু আকবার। তাই অবশ্যই আজকে ইসমে আজমের দোয়াটি আপনি পাঠ করবেন, তারপরে আমার সঙ্গে আল্লাহর কাছে একসঙ্গে দোয়া করবেন। আপনার মনের মধ্যে কোন স্বপ্ন আছে আল্লাহ পূরণ করবে ইনশাআল্লাহ। এই আমলগুলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল। এগুলো আল্লাহর শিখানো, নবীজির শিখানো, গুনাহ মাফ হওয়ার, নিষ্পাপ হওয়ার। আল্লাহু আকবার। অবশ্যই এই আমলগুলো মনোযোগ সহকারে প্রতিদিন আপনারা করবেন, তো নিষ্পাপ হবেন, প্রতিদিন নিষ্পাপ অবস্থায় থাকবেন ইনশাআল্লাহ। এভাবে যদি মৃত্যুর আগ পর্যন্ত আমলগুলো করে করে যেতে পারেন, যখন মৃত্যু হবে মালাকুল মউত আজরাইল একটা গুনাহও আপনার পাবেন না, কারণ আপনি প্রতিদিন পাঠ করছেন, প্রতিদিন নিষ্পাপ হয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে ভালোবাসছে। আল্লাহু আকবার। কয়জনের কপালে আছে দৈনিক ইস্তিগফার, তাওবা, গুনাহ মাফের দোয়া মন থেকে পাঠ করার মতো? কয়জনের কপালে আছে? কয়জনের কে আল্লাহ তাআলা তৌফিক দে? আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছে। ইউটিউবের মধ্যে হাজারো লক্ষ কোটি গান বাজনা, সিনেমা, টিকটক, আড্ডা, নাটক, সব ভিডিওর মধ্য থেকেও সবগুলোকে পিছে ফেলে দিয়ে আপনি ইসলামিক ভিডিওগুলো দেখছেন। আপনার কপালটা ভালো, আপনাকে আল্লাহ ভালোবাসে, তাই আপনি দেখতে পারতেছেন। আল্লাহু আকবার। চলুন আমরা মনোযোগ সহকারে জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য কিভাবে তাওবাটা পাঠ করব আমরা শুনে নেই ইনশাআল্লাহ। আপনি মন থেকে, একেবারে মন থেকে, একটা কথা আছে না, আপনি মন থেকে কথাটা বলেন। আপনি মন থেকে বলতে হবে আল্লাহকে যে আল্লাহ আমি জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, গুনাহের দিকে লক্ষ্য করে যত গুনাহ জীবনে করেছেন সব গুনাহের কথা চিন্তা করে বলবেন আমি যত গুনাহ করেছি আল্লাহ, ভুল করছি, অন্যায় করছি, এগুলো ঠিক করি নাই। এটা মন থেকে বলবেন। তারপরে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ ভবিষ্যতে আর কখনো একটা গুনাহ করব না। মানে আল্লাহকে আপনি আল্লাহর কাছে ওয়াদা দিতে হবে যে আল্লাহ ভবিষ্যতে আমি আর কখনো একটা গুনাহ করব না। তারপর আপনি বলবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। তারপরে আপনি নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে আমরা আমলটি এক্ষুনি শুরু করে দিচ্ছি। এক নম্বরে সর্বপ্রথম 5 বার নবীজির শানে মনে প্রাণে আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা নিয়ে দুরুদ শরীফ পাঠ করবেন 5 বার। 50টা রহমত এক্ষণ আপনার উপরে আল্লাহ নাজিল করবে। 50টা গুনাহ আল্লাহ এক্ষণ আপনার ক্ষমা করে দিবে। 50টা নেকি আল্লাহ এক্ষণ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। এবং আপনার এই দুরুদের হাদিয়াটা, দুরুদের সওয়াবটা, দুরুদের খবরটা নবীজির রওজা পাকে ফেরেশতারা পৌঁছে দিবে। নবীজির কাছে গিয়ে আপনার নাম বলবে, আপনার বাবার নাম বলবে, আপনার গ্রামের নাম বলবে। নবীজি আপনার দুরুদরা, আপনার পরিচয়টা পেয়ে আল্লাহর কাছে রহমতের দোয়া করবে এবং নবীজি খুশি হয়ে যাবে। চলুন না নবীজির শানে প্রাণ ভরে সর্বপ্রথম আমরা দুরুদ পাঠ করি, শুধুমাত্র 5 বার। আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন ইনশাআল্লাহ। পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন, এক্ষুনি দোয়াটি পাঠ করবেন নবীজির শিখানো। আপনি প্রথমে আল্লাহকে বলুন আল্লাহ জীবনে যত গুনাহ করছি, ভুল করছি। তারপরে বলুন আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না।
তারপরে বলুন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপরে নবীজির শেখানো দোয়াটি আপনি 5 বার পাঠ করবেন। আমার সঙ্গে পাঠ করুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। পাঠ করুন সহি শুদ্ধ ভাবে, জীবনের গুনাহ মাফ হচ্ছে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবার বলুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবার বলুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। সর্বশেষবার পাঠ করুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, নবীজির শিখানো বরকতপূর্ণ দোয়াটি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন গুলোকে দূর করে দিয়ে আপনাদের পরিবার সংসারের মধ্যে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে আপনাকে ধন্য করে দিবে, টাকা পয়সা ধন সম্পদ। যারা ইনকাম করে আপনাদের ঘরে, আপনারা যাদের ইনকাম খাচ্ছেন টাকা পয়সা, তাদের ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে, তাদেরকে আল্লাহ সুস্থ রাখবে। নবীজি বলেছেন দোয়াটি পাঠ করলে, পাঠ করুন আমার সঙ্গে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো ইসমে আজম দোয়াটি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে আজম নামটি আপনি পাঠ করুন 5 বার। মনোযোগ সহকারে আমার সঙ্গে পাঠ করুন সহি শুদ্ধ ভাবে। এটাই ইসমে আজম, আল্লাহর নাম। পাঠ করুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সর্বশেষ 5 বার দুরূদ শরীফ পাঠ করুন। তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। 5 বার দুরূদ শরীফ পাঠ করুন, তারপর দোয়া মুনাজাত।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। এখন মুনাজাত করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে শাবান মাসের 9 তারিখ গো আল্লাহ, শবে বরাতের পূর্বে, শবে বরাতের মাস শাবান মাসের 9 তারিখ রবিবার, আজকে তোমার বান্দা বান্দিরা যখনই আমলটি করেছে, দিন অথবা রাত যখনই আমলটি করেছে আল্লাহ, দয়া করে মায়া করে আল্লাহ তোমার বান্দা বান্দিদের আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে গো মাবুদ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, আল্লাহ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুনাহে জর্জরিত হয়ে আছে আমাদের। আয় আল্লাহ, গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো ভুল করব না। আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ, জীবনের যৌবনের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ, সবার মনের আশা আকাঙ্ক্ষা গুলো পূরণ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অনেকে অভাব অনটনের মধ্যে আছে, রিজিকের মধ্যে বরকত নাই, অভাবের মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে, ইনকাম করে বরকত নাই, ঋণগ্রস্ত আছে, টাকা পয়সার অভাবে আছে। আল্লাহ তোমার রহমতের উসিলায়, তোমার নবীজি তো ওয়াদা করে বলেছে দোয়াটি পাঠ করলে ধনী হওয়া যায়, বড় লোক হওয়া যায়, তুমি রিজিক দিবে, অভাবকে দূর করে দিবে। আল্লাহ, ও আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ গো মাবুদ, দয়া করে মায়া করে আল্লাহ তুমি আমাদের অভাব অনটন গুলোকে দূর করে দাও, রিজিকের মধ্যে বরকত দান করে দাও। আমাদের সকলকে আল্লাহ তুমি রিজিক দিয়ে ধনী বানিয়ে দাও। জীবনে একবার মক্কা মদিনায় যেতে পারি আল্লাহ, আমাদেরকে রিজিক দাও, টাকা পয়সা দাও, তোমার নবীজির রওজার পাশে গিয়ে সালাতু সালাম টুকু দিতে পারি আল্লাহ, সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো মাবুদ, যাদের ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে আছে, যাদের হাজবেন্ড বিদেশে বিরাজ্যে আছে, যাদের বাবা, যাদের ভাই ব্রাদার বিদেশে বিরাজ্যে আছে, কামাই রুজিতে বরকত দাও, তাদের ইনকামের মধ্যে বরকত দাও। হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, শত্রু শত্রামি হইতে আল্লাহ আমাদের সকলকে তুমি হেফাজত দান করে দাও। হায় আল্লাহ, যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলে মেয়ে কোনো কিছুই নাই সন্তান দাও, যাদের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দাও, যাদের যত সমস্যা আছে আল্লাহ সকল সমস্যাগুলো দূর করে দাও। হায় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের পরিবার সংসারের মধ্যে শান্তি দাও, রহমত দাও, বরকত দাও, রিজিক দাও, অভাবকে দূর করে দাও। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ যাতে সুস্থ শরীরটা নিয়ে আল্লাহ বেঁচে থাকতে পারে সেই তৌফিক দান করে দাও। হায় আল্লাহ রাব্বুল আলামিন, যারা হাত উঠিয়েছে তোমার বান্দা বান্দিরা আল্লাহ সবার মনের আশাগুলোকে পূরণ করে দাও, যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে নেক আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আয় আল্লাহ রাব্বুল আলামিন সবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ, সবার কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ, আমাদেরকে প্রত্যেকটা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। শবে বরাতের রাত সামনে আসতেছে, সঠিকভাবে সুন্দরভাবে ইবাদত করে ভাগ্যকে পরিবর্তন করতে পারি সেই তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা।
আয় আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা মনোযোগ সহকারে আজকের এই শ্রেষ্ঠ আমলটুকু শাবান মাসের রবিবারে করেছেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, জীবনের মধ্যে বরকত দিক, জীবনটা সুখীময় দান করুক, সুস্থ দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা যারা ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই দুইটি হাত দিয়ে মক্কা মদিনায় স্পর্শ করে এসেছি, কলিজা তুমি ঠান্ডা করে দিয়েছো। তোমার বান্দা বান্দি যারা দোয়াতে অংশগ্রহণ করেছে আমিন লিখে কমেন্ট বক্সের মধ্যে, আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।